তো আস্তাগফিরুল্লাহ, তো আস্তাগফিরুল্লাহ। এত বলছি বোন বলবো না কারো লেগে, কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের বিটি জ্বলিয়ে দিলে আবার কি বল, তো আস্তাগফিরুল্লাহ, তো আস্তাগফিরুল্লাহ। বোন বলবো না মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন। আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপরে পড়বো, পড়ে পুড়িয়ে মেরে দেবো। তো আস্তাগফিরুল্লাহ, তো আস্তাগফিরুল্লাহ। মেয়েদের তওবা হচ্ছে একবারই সস্তা। তুমি কি পড়ো? ফার্সি? ফার্সি তো পারছি না, লেহেকে উঠতে মরছি, তবে ফার্সি কি পড়াবে? ছি ছি ছি। আপনার ফার্সি শুনেছেন? শুনে নেই? চো আহঙ্গ রপ্তান কুনত জানে পাক চেবর তख्त मुर्दान चेबर रुए खाक हर बिशा गुमा माँ बर के खलीस बाशाद के पालंग खुब तबाशाद चंद बाशाद चूँ जसरे बुगदादास आबेदर जेर आदमी बर पुस्त। যাক ওসব দিকে যাবো না, ঝামেলাই তুই পড়, ফার্সি পড়, যা পড়বি কর গে যা, আমাকে আপনি এগুলো করতে দে। যিনারা আমাকে কষ্ট করে এনেছে একটু একটু করে বলি, ঠিক মতো পড়লে বই মুখস্থ হয়ে যাবে। এই দেখো, বুকে কাগজ লাগিয়ে ফোন লাগাচ্ছি কেন রে? সারা কমিটি তো গোলমাল, তোর লেগে আবার বলতে হবে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। এ বাবা, যে যেমন করবে সে তেমন পাবে, কি বলছেন বলুন? কথা বলে না? যে যেমন করবে সে তেমন পাবে, এটা বাংলা লয়, আরবি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। হাসি এসে গেল কেন জানো? আমার ওই চাচাকে যে ঝুলার বীজ ফেলে এলো, একবার নাঙ্গলের গাঁথা করিল আমার বাপের সাথে। আপনারা নাঙ্গলের গাঁথা বোঝেন? তোর নাঙ্গলটা আমার নাঙ্গলটা ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোরগুলো সব চষে দেবো, তাকে গাঁথা করা বলে। এইরকম একটা তালের আঁকু নিয়ে ভালে লাগিয়ে দিয়েছে, আর ফ্যার ফ্যার যাচ্ছে। বাবজি বললে কী ব্যাপার মুজো ভাই, তোমার নাঙ্গলটা অত জোরে যাচ্ছে? ওই তোর গরুগুলোর বল আছে নাকি আমার, দেখ। তার মানে আঁকুর বোঝেন তো, আঁকুর সেইটাকে ফালে লাগিয়ে দিয়েছে, ফ্যার 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 ফ্যার। তারপর বাবজি বলছে ভাই তুমি যে এই দু কাটা চলে কাদা হয় নাই তো? বলে তোর ভুঁইয়ের দোষ। তারপর বাবজি নাঙ্গলের মুঠার কাছে যেয়ে বলছে মুজো ভাই এটা কি লেগে গিয়েছে, আমি কি করবো? ওটাই আর গরুর কষ্ট হবে না। আগে তুমি বোঝো, আঁকুর বোঝো, তাহলে নাঠি বোঝো। হ্যাঁ, যদি কখনো শ্বশুর ঘর যাস তাহলে নাটিটা শ্বশুরের নাঙ্গলে লাগিয়ে দিবি, দেখবি কিরম চাষ হবে, সারা জামাইকে মেরে তাড়বে না, তাহলে নাটিটা আমার এতে। হ্যাঁ, কি বলছিলাম আপনাদিকে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আপনারা কি বলছেন বলুন? রাইট? নামাজ পড়লে শরীর স্বাস্থ্য জান মন ভালো থাকবে, মনে হবে আল্লাহ বলি, মনে হবে মসজিদ যাই, মনে হবে বলি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো, বাড়িতে সব ভালো। আর নামাজ না পড়লেই মনে হবে কি নিয়ে যাচ্ছি ভাই, এক গ্লাস হবে, তারপরে এক গ্লাস মেরে লিছে, দিয়ে ঘরে যেয়ে তার স্ত্রীর নাম ফাতেমা, রাত 12টায় যে বলছে ফাতেমা তোর কল, আমি প্রধানমন্ত্রী হয়েছি। তখন ফাতেমা বুঝতে পেরেছে আজ 2 গ্লাস বেশি মেরেছে, ঝাঁটা করে বেরোবে না, মদ খাওয়া হারাম। কিছু বললে আমার লেগে, কিছু বললে হ্যাঁ গোটা গাঁকে জড়ো করে পিঠে ফাটিয়ে দেবো আমার লেগে বললে। বলতে পারি বা না পারি, গাঁয়ের লোকেরা বলেছে আপনি ভালো লোক, লই গো যা পারি তাই করি, চুপ করো। খেয়ে নিয়েছি, ভাজা মাছ এত মজা হইল। আমি আবার বললাম কাগজি দিয়ে একটু সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেনে দাও তো, তো উড়িয়ে দিলাম প্লেটটা, কিচ্ছু নাই প্লেটে। মাছ সানা খুব ভালোবাসি, ডাল সানা, পোস্ত সানা, সব সানা। আমি আর সৌরভ ভাই জলসাই গেলে দুজনাই টমেটো শান্তম, মাছ শানতাম, তারা করতো না, আমরাই করতাম। সৌরভ বুঝেছেন বীরভূমে
আপনাদের ঘুড়িসাই ছিল বিখ্যাত আলে, বর্তমানে ঝিলু মঙ্গলকোটে বাড়ি, একবারই অল্প বয়সে মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো, খাতির করতো, আর আমি খুব ইয়ার্কি করতাম। তো আমরা সানা শুনি খেতাম। এটা হয়ে গেল মান আমিলা সালিহান ফালে নাফসিহি ও মান আসা ফা আলাইহা। এরপরে গুণীজনেরা জ্ঞানীজনেরা যে যেমন করবেন সে তেমন পাবেন, এইটাতে বয়ান করি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, এটা 30 পারা, একবারই ডগের দিকে সোরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা লাগা ভাজা করিবে, একের কথায় অপরকে লাগাবে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামটার নাম কি? ওয়াইল। আর এর আড়ত কোনটা বড় দিন? পাড়ুইয়ে না বোলপুরে? এর আড়ত হচ্ছে মেয়েরা, গিবত চুগলির আড়ত। আড়ত মানে যেখানে মাল কম থাকে, লয় 2 কেজি 1 কেজি থাকে, কি আড়ত মানে কি? গাড়ি গাড়ি মাল। তো মেয়েরা হচ্ছে গাড়ি গাড়ি গিবত চুগলি। তো বাস্তা করলো, তো বাস্তা করলো, এত বলছি বোন বলবো না কারো লেগে, কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের বিটি জ্বলিয়ে দিলে আবার গিবত। তো বাস্তা করলো, তো বাস্তা করলো, বোন বলবো না, মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন। আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপরে পড়বো, পড়ে পুড়িয়ে মেরে দেবো। তো বাস্তা করলো, তো বাস্তা করলো। মেয়েদের তৌবা হচ্ছে একবারই সস্তা।